হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আর মাঝে ছাদে এসেছি দুজনে একাকিত্ব সময় কাটানোর জন্য। পেছন দিকে তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর লাগছে। এখন যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তাই কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি কিন্তু অনেক দিন হলো ছাদে আসিনি আর মাছুকেও সেরকম সময় দেওয়া হয়নি। যেই হঠাৎ করে দেখছি জানালা দিয়ে যে একটু ইয়েলো ইয়েলো দেখা যাচ্ছে, ছুট্টে করে ফোন নিয়ে আর মাছুকে নিয়ে ছাদে চলে এসেছি। না মাছুকে আমি নিয়ে আসিনি, ও যেই দেখেছে যে মাম্মা ছাদে যাচ্ছে ও পিছন পিছন ঠিক চলে এসছে। তাকে তার মতন কিছুক্ষণের জন্য ছেড়ে দিই, সে একটু ঘুরে বেড়াক, খেলাধুলো করুক। আর দেখেছো তো বদমাসটা কত নোংরা হয়ে গেছে, দেখে তো চান করানোও যায় না। কী যে করবো আমি জানি না, সব সময় নোংরাতে ঘুরে বেড়াবে। নিচে এসে দেখি এই বিড়াল রানী বেশ ঘুম দিচ্ছে, কিন্তু প্রত্যেক দিন আমার জানালার বাইরে এখানে ঘুমু করে। আর আজ যেহেতু বাড়িতে কেউ নেই তাই ভাবলাম একটু হালকা পাতলা কাজগুলো সেরে নিই। জানি না কেন যখন একা থাকি না তখন মুড ঠিক করার জন্য অনেক অনেক কাজ করে নিই। আর বাকি সময় তো ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়ে দিই। সত্যি আমি ভীষণই অলস হয়ে যাচ্ছি দিন বাই দিন। কি করব, গরম একদমই সহ্য করতে পারি না। একটুতেই যেন মাথা ঘুরতে থাকে, তারপর প্রেশার লো চলতে থাকে, অনেক শারীরিক সমস্যা চলতে থাকে। তাও মাঝে মধ্যে চেষ্টা করি একটু স্ট্রং ফিল করার নিজেকে। কিন্তু শুধু তো শারীরিক দিক দিয়ে স্ট্রং হলে তো হবে না, মানসিক দিক দিয়েও স্ট্রং হতে হবে, যেটা আমি এখন একদমই নয়। মাঝোটা তার ইভিনিংয়ের খাবার খেয়ে নিচ্ছে আর বাকি দুজন যে কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না। ওই যে বললাম গরম একদম সহ্য করতে পারছি না, তার উপর শরীরটা অসুস্থ, তাই রান্নাঘরে তো যাওয়ার কথা একদমই ভাবছি না। তাই নিজের জন্য একটু খাবার অর্ডার করে নিয়েছিলাম। কিন্তু আমার সাথে একটা মজাদার ব্যাপার ঘটে গেছে। খাবার অর্ডার করার কিছুক্ষণ পর বাড়ির থেকে ফোন করে বলছি কিছু করার দরকার নেই, আমরা খাবার নিয়ে যাচ্ছি। কেন রে বাবা, সেটা একটু আগে বললে হতো না? তাহলে আমার এতগুলো টাকা জলাঞ্জলি যেত না। সে যাই হোক, কী আর করা যায়, এটাই এখন আপাতত খাবো। তো খাওয়ার আগে আমি একটু টেবিলটাকে ক্লিন করে নিই। এই কটা দিয়ে টেবিলটা একদমই ক্লিন করা হয়নি। শুধু টেবিলটা কেন, বাড়ির কোনো জিনিসেই কাজ করা হয়নি। তো সেই কারণে ভাবলাম যে এখন একটু ওয়েদারটাও কুল আছে আর সাথে আপাতত একটু শরীরটা ঠিকঠাক লাগছে। তো এখন আমি ঘরের টুকিটাকি যতটুকু কাজ পারি ততটুকু একটু সেরে রাখি। আর জানি না কেন এই সন্ধ্যাবেলা হলেই না আমার একটু বেশি যেন কাজ করতে ইচ্ছে করে। আর সারাদিন তো কাজ করতে একদমই ইচ্ছে করে না, সারাদিন মনে হয় শুয়ে থাকি। আর শারীরিকভাবে যত না নিজেকে অসুস্থ ফিল করি, মানসিক দিক দিয়ে নিজেকে বেশি অসুস্থ ফিল করি বলেই হয়তো আমি বেশি নিজেকে উইক ফিল করি। তো যাই হোক, আপাতত আমি স্ট্রং আছি। এখন ঝটফট করে বাড়ির কাজগুলোকে সেরে নিই, তারপর ঝটফট করে আজকে ডিনারটা সারবো। ডিনার করতে বসে পড়েছি আর এখন 8:30 বাজে। জানি আজকে ডিনার করাটা একটু লেট হয়ে গেল। আর আজকে আমি অর্ডার করেছি চিকেন দো পেঁয়াজা আর সাথে করেছি বাটার নান। এত সুন্দর স্মেল আসছিল কি বলবো। আর আমি এখানে হাফ দো পেঁয়াজা নিয়েছি, ফুল তো জানি খেতে পারবো না, হাফের মধ্যেই দিয়েছিল 3টে চিকেন। আমি তেল মশলা খাবার লাইক করি ঠিক, কিন্তু বাইরের থেকে যখনই আমি খাবার অর্ডার করি এরকম এক্সট্রা অয়েলটা আমি বের করে দিই। তার কারণ হচ্ছে জানি না ওরা এটা পিওর তেল দিয়ে রান্না করছে না বাসি তেল দিয়ে। পিওর তো কখনোই হবে না যতই আমাকে গ্যারেন্টি দিক, কিন্তু আমি জানি এটা পিওর কখনোই নয়। তো সেটা আমাদের শরীরের জন্য এমনিতেই ভালো নয়, তার উপরে আমরা বাইরের খাবার খাচ্ছি। এটা যদি ঘরে করতাম অনেকটাই হেলদি হতো, কিন্তু কি করবো, ওই যে বললাম গরমে রান্নাঘরের ধার কাছেও যেতে পারছি না। তো চলো ঝটপট করে বকবক না করে আগে ডিনারটা শেষ করে নিই। আর এখানে দেখছি 3 মহারাজ বেশ কিন্তু ল্যাদ খাচ্ছে। আর একজন তো সামনে স্থান পায়নি, তাই মাছও পশ্চাতে গিয়ে ঠেসে আছে। অ্যাকচুয়ালি তার লেজ দিয়ে না তার বেশ আরাম লাগছে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বর্তমানে আমার ওয়েট কত আছে। ইয়েস, আমার এখন 54 কিলো আছে। আমাকে এনি কস্ট কিন্তু 50তে আসতে হবে, দেখা যাক কী হয়। তো ডিনার করে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপরেই দেখছি চলে এসছে সবাই। আর আমি যেতে পারিনি। এবার বলি তারা কোথায় গেছিলো। আমার দেশের বাড়িতে পুজো ছিল, ইনভিটেশন ছিল, তো সেখানেই সবাই মিলে গেছিলো। আর আমি যেতে পারিনি যেহেতু আমার শরীরটা খারাপ ছিল। সত্যি কথা বলতে না, আমার ওই টাইমে জাস্ট ফিল হচ্ছিল জাস্ট আমি একা থাকতে চাই, আমি কাউকে চাই না। আমার না কারো কথা সহ্য হচ্ছিল আর না আমার কাউকে ভালো লাগছিল। জাস্ট হচ্ছে চাইছিলাম যে আমি মেন্টালি যাতে একটু স্পেস পাই। তো যাই হোক, দুদিন ধরে একা ছিলাম, বেশ ভালো লাগছিল। আর আপাতত জাস্ট একটু যেহেতু বললাম ভালো লাগছে, তো এখন গুছাগুছির পর্বগুলো সেরে নিই।
এই ছিল আমার অ্যালং ইভিনিং। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। তো চলো আজকের মতন বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।